নিপীড়িত নির্যাতিত শিক্ষকদের বেতন দিতে মাত্র 1000 কোটি টাকা লাগে। আর 1000 কোটি টাকা দিতে রাষ্ট্রের কি ক্ষতি হয়ে যায় আমার বুঝে আসে না। বিগত সরকারগুলো বিভিন্নভাবে নানান অজুহাতে নানান ঠেক লাগিয়ে এই শিক্ষকদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। এখনো দেখতেছি 26-এর বৈষম্য বিপ্লবের মাধ্যমে ক্ষমতায় বসে বৈষম্যের কথা চিন্তা না করে আগের সরকারের পদাঙ্ক অনুসরণ করতেছে। আমরা সংঘাত চাই না, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপর কেন হামলা করা হয়েছে আমরা তার বিচার চাই, বিচার চাই, বিচার চাই। গতকাল মাননীয় প্রধান উপদেষ্টা বিদেশ থেকে এসেছেন, ভালো কথা। 5টা মিনিট কি আমাদের নেতৃবৃন্দের সাথে কথা বলার আপনার সময় হলো না? মাননীয় শিক্ষা উপদেষ্টা তিনি যে অযোগ্য সেটা প্রমাণ করে দিয়েছে। মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আবেদন রাখতে চাই, এই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই 25 সরকারের বছরে এই হাসিনার দোষর কে উপর থেকে নির্দেশ দিয়েছে তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। প্রিয় ভাইরা, এই বাংলার জমিনে আমরা মাদ্রাসা শিক্ষক, আমাদের প্রতি অত্যাচার হচ্ছে, আমাদের প্রতি নির্যাতন হচ্ছে। এখন পর্যন্ত আমরা খবর পেলাম না যে পুলিশ আমাদের গায়ে হাত দিয়েছে। এমন একজন পুলিশকে এখন পর্যন্ত সাসপেন্ড করে নাই, কোন পুলিশকে এখন পর্যন্ত গ্রেফতার করে নাই। তাহলে আপনারা কি বুঝাতে চান পুলিশ মাদ্রাসা শিক্ষকদেরকে অত্যাচার করে ন্যায় বিচার করেছে? আপনারা কি এটা বুঝাতে